শ্রী শ্রী গুরুই নমঃ। আর্যবাণী চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি। আজকের আলোচনার বিষয় খনার বচন। খনার বচন হলো জ্যোতিষশাস্ত্রের অন্যতম এক অনুষঙ্গ। প্রথাগতভাবে মূল জ্যোতিষশাস্ত্রের মধ্যে খনার বচন আসে না, একথা ঠিক, কিন্তু খনার বচন অনুষঙ্গ হিসেবে তার গুরুত্ব কিন্তু অপরিসীম। খনার বচন কিন্তু অব্যর্থ। আসলে অনেকে খনার বচন একটু এড়িয়ে যান, তার কারণ হলো বুঝতে অসুবিধা হয়। মানে এমন কিছু কিছু জায়গায় এমন দুর্বোধ্য ঠেকে মানুষের কাছে, দুর্বোধ্য মনে হয় যে কারণে সাধারণ মানুষ খনার বচন একটু এড়িয়ে যান। তো আজকে আমরা খনার এইরকম একটি দুর্বোধ্য বচন, সেটা নিয়ে আমরা আলোচনা করব, কতটা প্রাসঙ্গিক সেটা হলো এই খনার বচন। যদি আপনাদের কাছে খনার বচনের বই থেকে থাকে তাহলে আপনারা খনার বচন ৩য় অধ্যায় ১২ নম্বর শ্লোক, ৩য় অধ্যায় ১২ নম্বর শ্লোকটা একটু দেখুন। সেখানে আছে লগ্নে আঁকা লগ্নে বাঁকা, লগ্নে আঁকা লগ্নে বাঁকা, লগ্নে থাকে ভানু তনুজা, লগ্নের সপ্তম অষ্টমে থাকে পাপ, মরে জননী পীড়ে বাপ। আবার বলছি, লগ্নে আঁকা লগ্নে বাঁকা, লগ্নে থাকে ভানু তনুজা, লগ্নের সপ্তম অষ্টমী থাকে পাপ, মরে জননী পীড়ে বাপ। প্রথম লাইনটায় আছে লগ্নে আঁকা লগ্নে বাঁকা। আঁকা শব্দের অর্থ হলো অর্ক, অর্ক মানে সূর্য বা রবি। তার মানে লগ্নে যদি রবি থাকে এবং লগ্নে বাঁকা, বাঁকা মানে হলো রাহু, আঁকা মানে হলো রবি, বাঁকা মানে হলো রবি। লগ্নে থাকে ভানু তনুজা, ভানু তনুজ বলতে ভানু অর্থ সূর্য বা রবি, তার পুত্র অর্থাৎ শনি। তার মানে লগ্নে যদি এই তিনটে গ্রহ থাকে, রবি, শনি এবং রাহু, কারোর লগ্নে, কোনো জাতক বা জাতিকার লগ্নে যদি রবি, জন্মকালীন যে জন্মছক তাতে বলছি, রবি, শনি এবং রাহু থাকে তার লগ্নে, এবং সপ্তম অষ্টমে থাকে পাপ, মানে সপ্তম বা অষ্টম ভাবেও যদি তার কোনো পাপগ্রহ থেকে থাকে, মরে জননী পীড়ে বাপ, মানে সেই জাতক বা জাতিকা অল্প বয়সে মাতৃহারা হবে, সেই জাতক বা জাতিকার অল্প বয়সে মাতৃবিয়োগ ঘটবে এবং পীড়ে বাপ অর্থাৎ তার বাবাও কিন্তু পীড়িত হবেন, সেই জাতক বা জাতিকার বাবাও কিন্তু পীড়িত হবেন এবং তিনি অসুস্থই থাকবেন, নানা রোগে তিনি আক্রান্ত হবেন। তো এই হলো লগ্নে আঁকা লগ্নে বাঁকা, লগ্নে থাকে ভানু তনুজা, লগ্নের সপ্তম অষ্টমে থাকে পাপ, মরে জননী পীড়ে বাপ। মিলিয়ে নেবেন, যদি এরকম জন্মছক পান দেখবেন খনার বচন কতটা অভ্রান্ত। সবাই খুব খুব ভালো থাকবেন। যদি আপনাদের ভালো লাগে খনার বচন তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন। হ্যাঁ, বলে দিচ্ছি একটা কথা, দয়া করে ফোন করে আমাকে জানাবেন না আপনার এটা না খুব এপিসোডটা খুব ভালো লেগেছে। বিশ্বাস করুন, আমি প্রচন্ড ব্যস্ত থাকি, আমার পক্ষে ফোন অ্যাটেন্ড করা সম্ভব নয় এইভাবে অকারণে। হ্যাঁ, আর্যবাণীতে কেউ অ্যাডমিশন নিতে চান নিশ্চয়ই বলবেন, আমাকে দিয়ে কেউ হিকুজিকুষ্টি বানাতে চান, বিচার করাতে চান নিশ্চয়ই ফোন করবেন, কিন্তু অকারণে গালগপ্প করার জন্য দয়া করে ফোন করবেন না। স্বনির্বন্ধ অনুরোধ, গালগপ্প করার জন্য আপনার এপিসোড কত ভালো হয়েছে, আহা আহা বাহা বাহা, দয়া করে ফোন করে বিরক্ত করবেন না। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।